আরব জাহানের, নাম তার ইমরুল কায়েস। নাম কি? ইমরুল কায়েস ছিল নাম। সে চিৎকার মেরে ডাক দিয়ে বলে, আইনাল ইমরুল কায়েস, কই রে ইমরুল কায়েস, কোথায়? ইমরুল কায়েস শোনার সঙ্গে সঙ্গে হাজির দিছে। আবু জেহেল বলতে, বস কি বলে? কি বলি মানে তুমি জানো না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ প্রতিদিন কবিতা লেখে, আর তোমার টাকা পয়সা দিয়ে বিভিন্ন ভাবে তোমার আমি বড় মসনদে বসাইছি। তোমার কাছে একটাই চাওয়া, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেমন করে কোরআনুল কারীম বলে, শের বলে, তেমনি করে উপযুক্ত একটি কোরআনুল কারীমের আয়াতের মতো অনুরূপ একটি আয়াত, একটি ছোট সূরা তৈরি করে নিয়ে আসো। তাই কি সম্ভব? আওয়াজ করে মানে সম্ভব। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে জানায় দিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো, কখনোই সম্ভব না। কেমন করে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে জানা দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, কাফেরেরা শোনো, বেঈমানেরা শোনো, নাস্তিকেরা শোনো, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার হাবিবের উপরে, আমার নবীর উপরে আমি যে কোরআনুল কারীম নাজিল করেছি, যদি তোমরা তৎসমতুল্য ছোট্ট একটি সূরাও যদি আনতে পারো, চেষ্টা করে দেখো। অদউ শুহাদা, তোমরা তোমাদের সাক্ষী সহ, তোমাদের লোকজন সহ যদি পারো, তোমরা উপস্থিত করে দেখতে পারো। মিন দুনিল্লাহ, পৃথিবীর সবাইকে নিতে পারো তোমাদের এই কাজের ব্যাপারে, সূরা লেখার ব্যাপারে, গদ্য কবিতা মুহাম্মাদের মতো বলার ব্যাপারে তোমরা নিতে পারো, কিন্তু শুধু একজন বাদে, সেটা হলো আর কেউ নয়, সেটা জোরে বলেন তিনি কে? মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাকে খুশি মানব দানবের মধ্যে যাদের পাও তাদেরকে একত্রিত করে সবাই মিলে লেখো, আমার কোনো আফসোস নাই। এই চ্যালেঞ্জ করেছেন আল্লাহ। জোরে বলেন, চ্যালেঞ্জ করছেন কে? আল্লাহ পাক বলছেন, তোমাদের কথাই যদি সত্য হয় যে মুহাম্মদ শায়ের, কবিতা বলে, কবিতা এইটা যদি তাই তোমাদের কথায় সত্যবাদী হও, তাহলে তোমরা একটা সূরার মতো সূরা নিয়ে আসো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার মধ্যে এট ফার্স্টেই চ্যালেঞ্জ করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আমার নবীজিকে যে কিতাব দিয়েছি, এই কিতাবের মধ্যে লা রাইবা ফি, বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। শুধু সন্দেহ তো দূরের কথা, সন্দেহ হওয়ার জন্য কিছু কারণ থাকতে পারে, এই কারণও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চিন্তা করে দেখো, যদি পারো তাহলে মুহাম্মাদের মতো একটা সূরা নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বললেন এটা শুধু শেরের মতো নয়, এটা একটু বিজ্ঞানময় কোরআন, বৈজ্ঞানিক একটি গ্রন্থ। জোরে বলেন আল্লাহু আকবার। এটাও আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইউনূসের ইয়াসিনের মধ্যে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ পাক বললেন ইন্নাকা লামিনাল মুরসালিন, রাসূল আপনি আমার রাসূল, আল কোরআনুল হাকীম আমি আপনাকে যেটা দিছি সেটা হলো বৈজ্ঞানিক কোরআন, বিজ্ঞানময় কোরআন। সুতরাং চিন্তা করার কোনো কারণ নাই, পৃথিবীর কোন নাস্তিক রাম বামের ক্ষমতা নাই। তুমি যে শের বলো, তুমি যে কবিতা বলো, তুমি যে কোরআনুল কারীমের আয়াত বলো, একটা আয়াতও অনুরূপ বানানোর ক্ষমতা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এইখানে আল্লাহ পাক বলতেছেন আদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যারে পাবি তারই সাথে নে, বন্ধু বানা, নিয়ে একটা কোরআন কারীম রচনা করো। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই। এই কারণে আল্লাহ পাক নিজে নাজিল করেছেন, আল্লাহ পাক তার হেফাজতের দায়িত্ব নিয়েছেন নিজে আল্লাহ পাক। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন পৃথিবীর কোন নাস্তিকেরা যদি সমস্ত কোরআনুল কারীম পোড়ায়াও দেয়, তারপরে পৃথিবী থেকে কোরআন কারীমটার আওয়াজ, কোরআন কারীমটা শেষ করতে পারবে না। এই ঐশী গ্রন্থ বাণী যিনি দুনিয়াতে দিয়েছেন, জোরে বলেন তিনি কে? যদি আগুন লেগে, পৃথিবীর আগুন কি ধ্বংস করতে পারবে কোরআনকে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তারপরে কোরআনকে আগুন দিয়ে জ্বালানো যাবে? জোরে বলেন যাবে? আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, কোরআনের কারীমের দিকেই আমাদের ফিরে আসতে হবে। কোরআন বুঝতে হবে, কোরআন কারীম পড়তে হবে। কোরআন অনুযায়ী যদি আমরা জীবন গঠন করি, কোরআন যেমন পড়ায়া শেষ করা সম্ভব নয়, তেমনি পাবে কোরআনের ধারক বাহককেও পৃথিবীর জমিন থেকে, হক থেকে কখনো পিছলা দেওয়া পৃথিবীর কোনো মানুষের সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন কারীম বিজয় হয়েছিল, এখন হবে, ভবিষ্যতে কোরআন কারীমের বিজয় হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি সাহেব দুটি কথা বলবেন আপনাদের ব্যাপারে।